আগের মতো বেশ ভালো সময় কাটাবো এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। So well যে কথাটা বলছি সেটা হচ্ছে আজকে কিন্তু আমাদের সাপ্তাহিক আ হ্যাংআউট শো যেটা আপনারা ইতিমধ্যেই জানেন। আজকে কিন্তু অনেকগুলো সেগমেন্টের আয়োজন আছে। মূলত বিগত সপ্তাহে যে রেজাল্ট আমরা পাবলিশ করতে পারিনি সেটাও কিন্তু আজকে পাবলিশ করা হবে। আর তারপরের ব্যাপার হচ্ছে আরো বিষয় নিয়ে অনেকগুলো আলোচনা করা হবে। সব মিলিয়ে সময়টা রোজার মধ্যে হলেও বেশ ভালো কাটবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। তো ওয়েল আমরা একটু আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে আবারও হচ্ছে আ মেসেজ শুভ ভাই, দাদা আসতেছে একটু পর। ও আচ্ছা দাদা আ ইনশিওর করছে আপনাকে? জি, একটু লেট হবে। বেশি লাগবে না, চলে আসবে এখন। ওকে। তাহলে আমি তাহলে মেসেজ করলাম না। হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো ওয়েল বলতে না বলতেই কিন্তু হাফিজুল্লাহ ভাইও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। আর সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যেহেতু নওরেন ম্যাম কনফার্ম করল যে দাদা একটু সময় পরেই আমাদের সঙ্গে যুক্ত হবে। তো যেহেতু এখনো দাদা আমাদের মাঝে আসেনি, তো দাদা আসুক আমাদের সঙ্গে ফ্রি হয়ে যুক্ত হয়ে হোক। আর আমরা সেই ফাঁকে আপনাদের হচ্ছে আমাদের যে প্রমোশনাল যে টাস্ক গুলো আছে যারা রেগুলার কাজ করছেন যে বিষয়গুলো নিয়ে সেগুলোর একটু দস্তখত দেখবো। আর একটা সংক্ষিপ্তভাবে একটা কথা বলছি যে বিগত ২ দিন থেকে কিন্তু আমাদের প্রতিনিধিরা কিন্তু ভীষণ বিহাইন্ড দ্য সিন টা অনেক, অনেক, অনেক কাজ করে যাচ্ছে। যেটা আসলে মুখে বলে প্রকাশ করা বেশ কষ্টসাধ্য। কেননা আপনারা দেখছেন বারবার নওরিন ম্যাম, কিংপ্রস দাদা এবং আরো আদার্স সবাই চেষ্টা করছে বারবার অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য যে আপনারা কি হচ্ছে আ মানে যেটা গেটার আ ইউআইডি নাম্বারটা, ইউজার আইডি নাম্বারটা এবং আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো কি ঠিকঠাক মতো করে দিয়েছেন কিনা? তো তারই একটু রিভিউ জানার চেষ্টা করব আমরা। তো আ আমি আবারও লাইভলি বলছি, আপনারা কি এই কাজগুলো ঠিকঠাক মতো করেছেন? সবাই? একটু সবাই ইয়েস অর নো লিখুন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। কারা দিয়েছেন? আচ্ছা, আজকে টাস্ক এর ব্যাপারটাতে একটু পরে যাচ্ছি। সেটা হচ্ছে কারা দিয়েছেন তা ইতিমধ্যেই আমরা দেখেছি। আমি জাস্ট ওভারঅল কনফার্মেশন এর জন্য জাস্ট হচ্ছে একটু আ জানা আরকি। যদি সবাই একটু লিখতেন আপনাদের জায়গা থেকে। যারা করেছেন, ইয়েস অর নো লিখতেন যদি। ওকে, ওকে। ঠিক আছে। অনেকেরই একটি সমস্যা ছিল যাদের হচ্ছে স্মার্ট কার্ড আ যাদের ছিল না। মানে যারা ব্যাকডেটেড কার্ডটা যাদের আছে তো সেটাতে কিন্তু হয়নি। এটাও একটা ব্যাপার। আর যাদের স্মার্ট কার্ড ছিল তাদেরটা দিয়ে কিন্তু খুব দ্রুতই হয়ে গিয়েছে। আর যাদের পাসপোর্ট ছিল, এটা একটা প্লাস পয়েন্ট। সো ওয়েল যারা করেছেন তাদেরকে আমি আবারও অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি। আশা করি অজয় যখন আমাদের অ্যাডমিন ভাইয়েরা বোনেরা কথা বলবে তখন হচ্ছে তারা তাদের এই ব্যাপারগুলো নিয়ে নিজের মতামত তুলে ধরার চেষ্টা করবে। বাট আমাদের যে টার্গেট ছিল সেটা কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। সো ওয়েল এবার একটু যদি দয়া করে সবাই সবার জায়গা থেকে টাস্কের যদি যে প্রমাণগুলো আছে সেগুলোর দস্তখত যদি আপনারা একটু শেয়ার করতেন, আ তাহলে আমার জন্য বুঝতে একটু ভালো হতো। আমি এমনটা প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদের কাছে। দয়া করে যদি টাস্কের উইটনেস গুলো যদি একটু দিতেন। থ্যাংক ইউ সো মাচ। বটল 19 আপু বলতে না বলতে দিয়ে দিয়েছেন। মনিরা 999 ম্যাম, আবু বক্কর, 121 ভাই, কৌশিক দা, সেলিনা 75 ম্যাম, নাজমুল ভাই, উপরেও আরো কয়েকজন দিয়েছিল। আ আবু বক্কর ভাই দিয়েছিলেন, মনিরা ম্যাডাম দিয়েছিলেন। তানহা আপু, থ্যাংক ইউ সো মাচ। তিতাস ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, স্টিমের প্রাইস ডাউন দেখে কি সবাই একটু মানে কাজকর্ম কম করছেন নাকি? মানে নাকি রমজান মাস দেখে সবাই একটু মানে অলসতা ভর করেছে?
ওয়েল একটা ইমোশনাল ভিডিও দেখলাম। সুমন ভাই শেয়ার করেছে আমাদের প্যানেলে। যাক ভালো লাগলো ব্যাপারটা দেখে। থ্যাংক ইউ সো মাচ আ শামসুন নাহার সুইটি ম্যাডাম ধন্যবাদ আপনাকে। রমজানের মাসে সময়ের অভাব অনেক। এটা একদম মন্দ বলেননি। আর অনেক ব্যস্ততায় যাচ্ছে। তার ভিতরে অনেক কমপ্লিকেটেড হয়ে গিয়েছে সবকিছু। সারাদিন রোজা রাখার পরে ক্লান্তিও চলে আসে। এটাও সত্য কথা। আচ্ছা, আ সম্ভবত আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোক দ্রুতই যুক্ত হবেন। যেহেতু আমাদের আ নওরিন ম্যাম ইতিমধ্যে ব্যাপারটা এনশিওর করেছেন। আর এজন্যই আমি আসলে দাদার কাছে মেসেজ করিনি। ওহ! কাজ অনেক বেশি রমজান মাসে একদম ঠিক বলেছেন। এই তো শাপলা দত্ত দিদি ভালো আছি। তানিয়া ম্যাডাম ঠিক বলেছেন একদম। আচ্ছা বলতে না বলতেই কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোক আমাদের যুক্ত হয়েছে। যেমনটা নওরিন ম্যাম বলছিল, আ দাদা আমাদের সঙ্গে দ্রুতই যুক্ত হবে। আর এজন্য কিন্তু আজকে আ দাদাকে আমি মেসেজ করিনি এবং ইতিমধ্যেই দাদা উপস্থিত হয়ে গিয়েছে। বেশ ভালো লাগছে। যারা এই মাঝরাতে রোজা রাখার পরেও আমাদের সঙ্গে আ আ যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানাচ্ছি আ ধন্যবাদ এবং সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে আ ১৮৫ তম হ্যাংআউট এর সাপ্তাহিক হ্যাংআউট এর সন্নিকটে আমরা দাঁড়িয়ে আছি। এখন জাস্ট শুরু করব। আর সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে বিগত কথাগুলো কিন্তু শুনেছেন। আর এখন যে প্রফেশনাল কথাগুলো প্রতি সপ্তাহে থাকে, সেই কথাগুলো শোনার চেষ্টা করব। আর শুরুতেই ডাকছি আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইকে। হাফিজুল্লাহ ভাই এই সময়টা আপনার। এই তো ভাই বেশ পরিষ্কার। কেমন আছেন ভাই? বাহ! ধন্যবাদ হাফিজুল্লাহ ভাই আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো শেয়ার করার জন্য। আর আমি আবারও দেখার চেষ্টা করছি আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইঙ্কলেস দাদাকে। বাট ভদ্রলোক সম্ভবত কোনো কাজে ব্যস্ত আছে যার কারণে এখনো উপস্থিত হতে পারেনি। আ তো ভদ্রলোক যদি কখনো পরবর্তীতে যুক্ত হয় তাহলে অবশ্যই চেষ্টা করব তার স্টেটমেন্টটা নেওয়ার জন্য। সো ওয়েল এবার যাবো আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামের কাছে। নওরিন ম্যাম এই সময়টা আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? এই তো ম্যাম বেশ পরিষ্কার শোনা যাচ্ছে। ঠিক আছে। আ আশা করছি সবাই ভালো আছেন। তো আমার লিস্ট নিয়ে কথা বলি।
এবার আমার আন্ডার ইউজাররা অনেক বেশি ইনঅ্যাক্টিভ ছিল। তো যার কারণে আসলে অনেককেই বলা চলে যে বাধ্য হয়ে সুপার অ্যাক্টিভ লিস্টে দিয়েছে। অর্থাৎ যদি সাধারণত মোটামুটিও যদি সবাই অ্যাক্টিভ থাকতো তাহলেও ওনারা কোনোভাবেই সুপার অ্যাক্টিভ লিস্টে জায়গা পেত না। যাই হোক, এটা আসলে এটাও আমরা বুঝতে পারছি যে প্রাইস কম সেটাও রয়েছে। আবার রোজার সময় আসলে ব্যস্ততা অনেক বেশি থাকে, বিশেষ করে ঘরের মেয়েদের ব্যস্ততা একটু অতিরিক্তই বেশি থাকে। তো এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। আর আমি একটু কথা বলবো হেলাল উদ্দিন, আপনার বানানের দিকে বিশেষ নজর দিতে হবে। বানান অতিরিক্ত ভুল হলে সেই পোস্ট আর কিউরেশনে যায় না। আর এই চাজিম, আপনার মাঝে মধ্যে বোধহয় ১-২টা পুশ প্রমোশন বাদ যায়, অর্থাৎ খুব একটা বাদ যায় না। তো এটা একটু খেয়াল করবেন। আর তিথি রানী, আপনাকে অ্যাক্টিভ লিস্টে নেওয়া হয়েছে। আর শামসুন নাহার, সুইটি আপু, আপনার সবকিছু এবার বেস্ট ব্লগারের নমিনেশনে যাওয়ার মতন ছিল, খুবই পারফেক্ট ছিল। শুধুমাত্র পোস্টের সংখ্যা কম ছিল বলে আপনাকে আসলে বেস্ট ব্লগারের নমিনেশনে দিতে পারেনি। তো এইটাতে আশা করছি আপনি ইমপ্রুভ করবেন। আর আপুদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সৌম ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ নরেন ম্যাম, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। আর সবথেকে বড় যে ব্যাপার, এবার যাব আমাদের সকলের প্রিয় সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই, এই সময়টা আপনার। শুভ ভাই, আমার কথা শোনা যায়? একদম ভাই, বেশ পরিষ্কার। হ্যাঁ, আসলে বর্তমানে মার্কেটের অবস্থা খুবই খারাপ। এখন সেটার ইফেক্ট আমাদের কমিউনিটিতেও দেখা যাচ্ছে। প্রাইস অনেক ফল হওয়ার কারণে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোরই আসলে ভীষণ অভাব এখন। আ তবে সুপার অ্যাক্টিভ লিস্টের থাকাটা এখন খুবই সহজ হয়ে গেছে। আর যেহেতু সুপার অ্যাক্টিভ লিস্ট ইউজার এখন অনেক কম, তাই মেক্সিমাম সুপার অ্যাক্টিভ লিস্টের ইউজার ৩ টা সাপোর্ট পাওয়ার একটা সুযোগ পাচ্ছেন। তবে গত উইকে এমন হয়েছে যে শুধুমাত্র টাস্ক না করার কারণে একটা সাপোর্ট পেয়েছে, কিন্তু পোস্টের কোয়ালিটি ছিল। আ টাস্ক কমপ্লিট করার বিষয়টা কিন্তু ম্যান্ডেটরি, এটা করতেই হবে, তাছাড়া পোস্ট নমিনেশনে যায় না। কিছু ক্ষেত্রে কারোর যদি পোস্ট করার সাথে, সাথে টাস্ক কমপ্লিট না থাকে, সেটা যদি নমিনেশনও দেয়াও হয়, তখন একটা কমেন্ট করে দিয়েছি আমি সাথে, সাথে যে টাস্কটা কমপ্লিট করে অবশ্যই এড করে দিবেন। ওটা আমি পরবর্তীতে আবার চেকও করি। যাই হোক, তো এখন একটা অপরচুনিটি যাচ্ছে যে একটু ভালো কনটেন্ট আপনি লিখতে পারলেই এবং টাস্ক গুলো কমপ্লিট থাকলেই আপনি একটু বাড়তি সাপোর্ট পাচ্ছেন। তো এই সুযোগটা হাতছাড়া করার প্রয়োজন নেই। আপনারা সবাই একটু ভালো কাজ করার চেষ্টা করেন। একটু বেশি সাপোর্ট পাবেন আশা করি। আর পাওয়ার আপ কনটেস্টের রেজাল্টটা দেয়া হয়েছে। আ একটা সমস্যা ছিল, একজন আমাকে জানিয়েছে, ওটা আমি সলভ করে দিব। আর কারোর কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই আমাকে জানাবেন। এটাই ছিল শুভ ভাই। ওকে, ধন্যবাদ সুমন ভাই আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। তো বন্ধুরা, আমরা এবার যাব আমাদের সকলের প্রিয় আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আ এই সময়টা আপনার। জি, ধন্যবাদ শুভ ভাই। আমার কথা শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার। প্রথমত হচ্ছে আপনাদেরকে একটা সুখবর দিতে চাচ্ছি। আ আপনারা নিশ্চয়ই দেখেছিলেন স্টিম ইঞ্জিন নামে একটা আমাদের আগে এসএমটি ছিল। তো এরকম আরকি মানে সাইড চেইন ছিল। এটার মাধ্যমে আমরা সহজেই বিভিন্ন টোকেন ক্রিয়েট করতে পারতাম, এনএফটি ক্রিয়েট করতে পারতাম এবং হচ্ছে ওই টোকেন গুলা বিভিন্ন জনের কমিউনিটির কাছে আমরা বাই সেল করা যেত। ঠিক আছে? তো এখন এই বিষয়টা আমরা এস্টিমেটে ছিল স্টিম ইঞ্জিন, যেটা হাইপ ভাগ হওয়ার পর ওরা অফ করে দিয়েছে। আমরা আশা করছি এই জিনিসটা আবার পুনরায় চালু করতে পারবো। এস্টিমেটের ফিউচার ভালো আসলে সত্যি বলতে। হয়তোবা প্রাইস ফুল অল্টা কয়েন নিয়ে আসলে অবস্থা খুবই খারাপ। আর বিশেষ করে এসবিডি তে একটা বিশাল ধাক্কা খাওয়ার কারণে হয়তোবা এসবিডি $1 ফ্যাক্টটা চলে গেছে। যার কারণে একটু সমস্যা হচ্ছে। এস্টিমেটের আবার যে বিষয়গুলা যে ডেভেলপমেন্ট গুলো আসতেছে, যেমন আচ্ছা আপনারা কি একটা বিষয় দেখেছেন, যারা কিচেন ইউজ করেন আমাদের কিন্তু অফিসিয়াল কিচেন যেটা মানে আপডেটেড একটা রিলিজ হয়েছে। যারা হচ্ছে ক্রোম স্টোরে সার্চ দিলেই পাবেন স্টিম কিচেন লিখে নিউ ভার্সন যেটা। ওটা বেশ স্মুথ এবং হচ্ছে অনেকগুলো অপারেশন এক্সট্রা করা যায় যেটাতে আগে ছিল না। আপনারা আশা করছি ওটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ স্টিম কিচেন হিসেবে সবচেয়ে নিরাপদ এবং হচ্ছে স্টিম ইঞ্জিন আসলে মোটামুটি আমি আমার বিশ্বাস যে স্টিম একটা মূল স্রোতে চলে আসবে। এসবিডি $1 প্যাকড হবে, সবকিছু স্বাভাবিক হবে। ধন্যবাদ শুভ। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য।
আর সবথেকে বড় যে ব্যাপার এই তো সিয়াম ভাই কিন্তু কি চেইনের যে বিষয়টা আছে সেটা কিন্তু শেয়ার করেছে। সো সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে ধন্যবাদ আরিফ ভাই আপনাকে। সো ওয়েল কাম টু দ্য মেইন পয়েন্ট সেটা হচ্ছে এবার আমার যে কথা সেটা হচ্ছে আ মোটামুটি সক্রিয় সদস্য সংখ্যা ৩ সপ্তাহ থেকে একই রকম ছিল। মানে মূল যে সক্রিয় সদস্য সংখ্যা। তবে ব্লগ পোস্ট যে প্রমোশনটা হয় Twitter এ সেটার হচ্ছে সংখ্যাটা অনেক হ্রাস পেয়েছে। অনেক বলতে অনেক। বিগত সপ্তাহেও ছিল ২৭৭ টা। বাট এই সপ্তাহে দেখে আমি টোটালি অবাক। আ যে কথাগুলো আরিফ ভাই বলল হয়তো প্রাইস এর কারণে বা হচ্ছে নরেন মান যেটা বলল রমজান ইস্যু এটার কারণেও হতে পারে। সেক্ষেত্রে আ অনেকটাই ফল করেছে। ২২২ টা অ্যাক্টিভ পোস্ট ছিল Twitter এ, ব্লগ পোস্ট প্রমোশন। আর তাছাড়া যারা আসলে কাজের প্রতি ভীষণ সিরিয়াস তাদেরকে আসলে নতুন করে কিছু বলার নাই। তারা আসলে রেগুলার যত ব্যস্ততায় থাকুক, যত কিছুই থাকুক তারা আসলে পুশ প্রমোশন ও রেগুলার করে, ওই Twitter এ ব্লগ প্রমোশন ও করে এবং যে কাজগুলো আছে সবগুলোই ঠিকঠাক মতো করে। আর যারা করে না তাদের সামনে আসলে অনেক ধরনের ইস্যু তৈরি হয়। আর তাছাড়াও তো এই যে সমসাময়িক যে ব্যাপারগুলো এটাও একদম ঠিক। এটা আসলে একদম অস্বীকার করা যাবে না। তবে তারপরেও যারা একদম অ্যাক্টিভলি কাজ করছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সবথেকে বড় যে ব্যাপার আপনারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু দাদার আজকের যে পোস্টটা শেয়ার হয়েছে দাদার পক্ষ থেকে টুইটার উইক সেটাতে কিন্তু আপনারা দেখেছেন আ যে হচ্ছে আমাদের মোহাম্মদ 786 ভাই হচ্ছে কিন্তু টুইটার অফ দ্য উইক হয়েছে। তো আমি বলব যে দেখেন এখন যেহেতু সাপোর্ট গুলো পাওয়া ইজি হয়ে যাচ্ছে, একটু টাইম ম্যানেজ করে কাজের দিকে ফোকাস করুন। এই সময় যদি স্টিম গুলো জমাতে পারেন পরবর্তীতে কিন্তু বেশ ভালো একটা আপনাদের জন্য কাজ হবে আরকি। এটাই হচ্ছে আমার জায়গা থেকে বলার। তাছাড়া বেশ ভালো করেছেন সবাই। ওকে। সো আমরা যাবো আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইয়ের কাছে। সিয়াম ভাই এই সময়টা আপনার। শুভ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই বেশ পরিষ্কার। আমার একটা কল আসছে তো। ঠিক আছে শুভ ভাই। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ১ম এই লেভেল ৩ সম্পর্কে কিছু কথা বলতে চাই। যেহেতু বর্তমানে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নতুন ইউজার নেওয়া বন্ধ রয়েছে, সেজন্য লেভেল ৩ এ ক্লাস করানোর মতো কোনো ইউজার নেই। তবে লেভেল 4 এ ক্লাস করানোর মতো একজন ইউজার রয়েছেন এবং আগামী সোমবার তার লেভেল 4 এর ক্লাসটা নিয়ে নেওয়া হবে। সময়টা আমি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। যেহেতু রমজান মাস চলছে। আর এ সপ্তাহে একজনকে ইনঅ্যাক্টিভ লিস্টে পাঠানো হয়েছে। বহুবার তাকে মেনশন করা হয়েছে এবং তার সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি এবং আমাদের কমিউনিটির নিয়ম অনুযায়ী তাকে ইনঅ্যাক্টিভ লিস্টে পাঠানো হয়েছে। আর কমেন্ট মনিটরিং রিপোর্ট নিয়ে যদি কিছু বলতে চাই, সেক্ষেত্রে আমার লিস্টে যারা ছিলেন, তাদের বেশিরভাগের অ্যাক্টিভিটিসই একদম কম ছিল। আবার কিছু ইউজারের অ্যাক্টিভিটিস একদম শূন্যের কোঠায় ছিল। তো সবাইকে সেভাবে করেই উপদেশ দেওয়া হয়েছে, আপনারা রিপোর্টটি পাবলিশড হলে ভালোভাবে দেখে নেবেন। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। এবার যাবো আমাদের সকলের প্রিয় কিংপ্রস দাদার কাছে। কিংপ্রস দা এই সময়টা আপনার। শুভদা, আমার কথা শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার ভাই। আচ্ছা। নমস্কার সবাইকে। শুরুতে টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্ট নিয়েই বলবো। যেহেতু টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে এই সপ্তাহে বিগত সপ্তাহে বেশ কয়েকজন ইউজারকে পার্মানেন্ট ইনঅ্যাক্টিভ লিস্টে পাঠানো হয়েছে। এবার তারা যদি টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে আসতে চান তাহলে যথারীতি নিয়ম মেনেই সমস্ত কিছু করতে হবে। তো বর্তমানে যারা টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে রয়েছেন তাদের পোস্ট কোয়ান্টিটি বলুন, পোস্টের রেগুলারিটিস স্বভাবতই অনেকটাই কম রয়েছে। তবে পোস্ট করছেন কারণ তারা সম্পূর্ণরূপে ইনঅ্যাক্টিভ হয়ে যেতে চান না। সেই ব্যাপারটা একদিক থেকে পজিটিভ হিসাবেই আমি ধরছি। এবার আপনারা যারা এই বিষয়টা কন্টিনিউয়াস করছেন, তারা যদি সম্পূর্ণরূপে অ্যাক্টিভ হতে চান, সেক্ষেত্রে কন্টিনিউয়াস করবেন, পোস্ট কন্টিনিউটি রাখবেন এবং কমিউনিটি অ্যাক্টিভিটিসটা কিন্তু সেই সাথে আপনাদের বজায় রাখবেন। আর বলবো যে নতুন একজন গেস্ট ব্লগার হিসেবে একজনকে স্পেশাল পারমিশনে জয়েন করার সুযোগ দেওয়া হয়েছে আমার বাংলা ব্লগে। এখন তার লেভেল 1 এর ক্লাসটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে নেব।
এখন আমাদের কিছু ইউজার রয়েছেন যারা আগেও লেভেল 1 এর নিউ মেম্বার হিসেবে ছিলেন কিন্তু লেভেল 1 এর ক্লাস করেননি। তারা যদি ক্লাস করতে চান তাহলে আমি অ্যানাউন্সমেন্ট দিলে অবশ্যই যেন ক্লাসে জয়েন থাকেন। ধন্যবাদ শুভদা আপনাকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কিংপ্রস ভাই আপনাকে। আহ, আচ্ছা, সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মানে আমাদের সম্মানিত হচ্ছে আহ, আমাদের মডারেটর তানজিরা ম্যাডাম আমাকে কনফার্ম করেছে তিনি রমজান মাসে আর কি হ্যাং আউটে থাকতে পারবেন না, উপস্থিত থাকতে পারবেন না। উপস্থিত থাকতে পারবেন না। আর তার স্পিচ পুরোটাই হাফিজ ভাইয়ের কাছে আছে। হাফিজ ভাই দিয়ে দিবেন আর কি। তো হাফিজ ভাই, না না, উনি আমার কাছে শুধু এটাই জানাইছে যে আমি রমজান মাসে ইয়াতে থাকতেই পারবো না, উনি বলছে। তাই আমি বললাম ঠিক আছে ম্যাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা সবাই একটু স্ক্রিনের দিকে তাকানোর চেষ্টা করি। আশা করি সবাই ভালো আছেন। কমেন্ট মনিটরিং এর ব্যাপারে একটুখানি বলছি। এই সপ্তাহে আমার লিস্টে যে সকল ইউজার ছিলেন তাদের সকলের অ্যাক্টিভিটিসই মোটামুটি বেশ ভালোই ছিল। ছোটখাটো ভুলের পরিমাণও কম ছিল। এছাড়া ২-১ জন ইউজার ছাড়া সকলেই তাদের কমেন্টস এর ধারাবাহিকতা বজায় রেখেছে। আরেকটি কথা সকলকে বলে রাখছি। আসলে রোজার মাসে হ্যাংআউট শুরু হচ্ছে আমাদের ইফতার শুরু হওয়ার ১.৫ ঘন্টা আগে। তাই রোজার মাসে আমার থাকা সম্ভব হচ্ছে না। তাই যদি দরকারি কিছু হয় আমি শুভ ভাইয়ের কাছে লিখে দেব। আচ্ছা, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এটিই ছিল বলার। অনেক, অনেক ধন্যবাদ সকলকে। আচ্ছা, ম্যাম আমার কাছে যেটা জানাবে সেটা তো আমি আপনাদেরকে দেয় সেটাও তাহলে আমরা জানানোর চেষ্টা করব। ওকে। এটাই ছিল বলার আমাদের পক্ষ থেকে। এই ছিল কথাগুলো। আর প্রমোশনাল কথাগুলো যদি বলতেই হয় তাহলে একটা কথা বলব যে নতুন করে কিন্তু তেমন কিছুই বলার নেই। কেননা আ যারা নতুন সদস্য আছেন তারা কিন্তু আ ই ইতিমধ্যেই বিষয়গুলো তারাও কিন্তু আর নতুন নেই। কারণ এখানে যারাই আসছেন, যারা গেস্ট ব্লগার বলেন বা মোটামুটি যারা লেভেলে আছেন বা যারা হচ্ছে আ ভেরিফাইড ইউজার তারা কিন্তু এখানকার এনভায়রনমেন্ট, এখানকার এক্টিভিটিস, এখানকার রুলস রেগুলেশন বা কোড অফ কন্ডাক্ট যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু সবকিছুই আপনারা জানেন। তো এই ব্যাপারগুলো তেমন কিছুই আর বলার নেই। তারপরেও শুধু একটা কথাই বলব সেটা হচ্ছে আমাদের হিরোইজম আর হচ্ছে এবিবি কিউরেশন নিয়ে। ঠিক আছে? আপনাদের আইডিয়াল এসপি গুলো ফেলে না রেখে আপনারা চেষ্টা করবেন আমাদের হিরোইজম এবং এবিবি কিউরেশন এ হচ্ছে ডেলিগেশন করার জন্য। কেননা যত বেশি ডেলিগেশন তত বেশি কিন্তু হচ্ছে জুসি ভোট। ঠিক আছে? আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনাদের আ সকলেরই হচ্ছে আমাদের কমিউনিটির নেটিভ যে টোকেন সেটা হচ্ছে পুশ পয়েন্ট কিন্তু কম বেশি সকলের কাছেই আছে। আপনারা চাইলে সেটা অহেতুক যদি ফেলে না রেখে আপনারা চাইলে সেটাকে স্টেক করে আপনাদের হচ্ছে আমাদের যে এবিবি কিউরেশন যে সার্ভারটা আছে সেটার মাধ্যমে আপনারা হচ্ছে স্টেক করে আপনাদের পোস্টে কিন্তু হচ্ছে ভোট ভ্যালু কিন্তু আ বাড়িয়ে নিতে পারেন। তো এটাও ছিল বলার। আশা করি যারা একটু বিচক্ষণ মানুষ তারা চেষ্টা করছে এই অপরচুনিটিটা গ্রহণ করার জন্য। ঠিক আছে? আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আপনারা কিন্তু জানেন যে প্রত্যেক বুধবারের দিন রাত্রিবেলা করে কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করি কিন্তু অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য যে হচ্ছে এবিবি চ্যারিটির জন্য। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আ প্রত্যেক বুধবারের দিন অবশ্যই লিকুইড স্টিম নিজ, নিজ জায়গা থেকে চাইলে দিতে পারেন আমাদের এবিবি চ্যারিটিকে। আর যদি সেটা দিতে মানে সক্ষমতা বোধ না হয় বা ইচ্ছে না হয় তাহলে চাইলে আপনারা হচ্ছে আ যেটা বললাম যে চাইলে পোস্টের মাধ্যমে বেনিফিশিয়ারি সেটাও কিন্তু হচ্ছে আ আসবে কিন্তু। ঠিক আছে? এটাই ছিল বলার। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আমাদের রবিবারের স্টেজ শো, রবিবারের স্টেজ শো তে হচ্ছে এ সপ্তাহে কিন্তু আবারও অতিথি নেওয়া হবে। আমি অবশ্যই সিয়াম ভাইকে এখনো বলছি, আবারও বলব যে এ সপ্তাহে কিন্তু নতুন করে হচ্ছে অতিথি নেওয়া হবে। আ জীবনের আ হচ্ছে
সরি মানে রবিবারের যে নরমাল যে শোটা আছে, রেগুলার যে শোটা আছে সেই শোর জন্য আমাদের পক্ষ থেকে কিছু কোয়েশ্চেন রাখা হবে। সেই কোয়েশ্চেন গুলোর উত্তর শুনবো। এই যে ব্যাপারগুলো থাকে, যেহেতু আমাদের প্রতিষ্ঠাতার মাধ্যমে কিন্তু আবারও সুযোগ হয়েছে পুরনো যে সকল সদস্যরা আছেন তাদেরকে কিন্তু আবারও নতুন করে কিন্তু রবিবারের আড্ডাতে নিয়ে আসার সুযোগ হচ্ছে। আ যেমন আমাদের জায়গা থেকে আ বিনোদন পাচ্ছি তেমনটা কিন্তু আ আপনাদেরকে গিফট দেওয়ারও কিন্তু সুযোগ পাচ্ছি এবং সঙ্গে কিন্তু একটা মজাও হচ্ছে কিন্তু। তো এটাও কিন্তু আপনারা অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন। সিয়াম ভাই অ্যানাউন্সমেন্ট দিলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে যারা আ আগ্রহ প্রকাশ করবেন সিরিয়াল বাই সিরিয়াল সবাইকেই নিয়ে আসা হবে আবারও। আর তবে অবশ্যই কমিউনিকেট করবেন সিএম ভাইয়ের সঙ্গে। আমার মনে হয় যে আপনারা অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে কিন্তু অংশগ্রহণ করার চেষ্টা করবেন রবিবারের আড্ডায়। কেননা সেখানে থাকলে ওই যে সিয়াম ভাই কিন্তু ইতিমধ্যে কিন্তু হচ্ছে দিয়ে দিয়েছে। মানে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। যারা চান হচ্ছে রবিবারের আড্ডায় অংশগ্রহণ করার জন্য এ সপ্তাহে তারা হচ্ছে সিএম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, সেখানে কিন্তু আড্ডায় যদি আপনি অতিথি হিসেবে থাকেন, আপনার শ্রোতা হিসেবে থাকে বা সেরা প্রশ্নকারী হিসেবে নির্বাচিত জন্য কিন্তু একটা সম্মানই থাকে। আর যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠাতা। ঠিক আছে? আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিবি ফান, ফান করে আর্ন করুন। আ এইজন্য আ কমেন্টের মাধ্যমে ওই পোস্টটাতে কমেন্ট করলে সুন্দর কমেন্টটা যদি সিলেক্ট হয়, আপনি যেমন হচ্ছে $2.5 একটা সাপোর্ট পেয়ে যান, তেমনটা কিন্তু আরেকটা মজার ব্যাপার আছে। সেটা হচ্ছে আপনি যদি এবিভি ফানের প্রশ্ন দিতে চান, তাহলে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের এবিভি ফান অল নামে যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু আপনি আপনার কোয়েশ্চেন ড্রপ করতে পারেন। আপনার কোয়েশ্চেন যদি সিলেক্ট হয়ে যায় তাহলে ওই পোস্ট থেকে কিন্তু আপনি কিন্তু 10% বেনিফিশিয়ারি পাবেন। ঠিক আছে? যার মানে কিন্তু একটা যদি কোয়েশ্চেন সিলেক্ট হয়ে যায় up to 10 স্টিম এর মতো কিন্তু আপনি হচ্ছে আ পেয়ে যেতে পারেন। এটা কিন্তু বেশ আ সুবর্ণ সুযোগ। তাই আপনারা হচ্ছে চেষ্টা করবেন এবিবি ফান অল চ্যানেলে হচ্ছে কোয়েশ্চেন ড্রপ করার জন্য। আর তাছাড়া এই যে একটু আগে থেকে যে কথাগুলো বলা হইলো যে হচ্ছে আপনারা এখন কিন্তু হচ্ছে সুপার অ্যাক্টিভ লিস্টে আসা একটু সহজ যেহেতু রমজান মাস চলছে। তারপরে হচ্ছে প্রাইজের দাম একটু ফল করেছে। তো যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু কাজের সঙ্গেই লেগে আছে, কাজ করছে। কেননা হচ্ছে আ এদিকে যেমন হচ্ছে সুপার অ্যাক্টিভ লিস্টে যেমন যাওয়া সহজ, ওখান থেকে যেমন ভোটগুলো কিউরেশন হবে। যদি একটু পোস্ট গুলো একটু গোছানো হয় তাহলে যে সুযোগটা থাকে আপনার পোস্টটা কিন্তু ফিচারড এর জন্য মনোনীত হবে। আর ফিচারড এ আসলে কিন্তু আরো একটু হচ্ছে আ এক্সট্রা ইনকাম এর ব্যবস্থা থাকে। সো এই ব্যাপারগুলোও কিন্তু একটু আ যত্নশীল হওয়া উচিত। তার মানে মুদ্রা কথা হচ্ছে পোস্টটাকে একটু সবাই ভালো করেন। মানে গুছিয়ে একটু সুন্দর করার জন্য এটাই। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আম মোটামুটি সবই তো গেল নাকি? কোনটা কি বাদ দিলাম? না, মনে হয় না তেমন কিছু বাদ দিয়েছি। আচ্ছা। আচ্ছা, আমরা যাবো এবার আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা ভদ্রলোকের কাছে। তার কাছ থেকে কিছু কথা শুনবো। দাদা, আম এই সময়টা আপনার বড়দা। হ্যালো। জি দাদা। আমাদের ব্লগার্স অফ দ্য উইক হলেন বৃষ্টিওয়ান, টিএ সোনিয়া, মহিন আহমেদ। আর ফাউন্ডার চয়েস হলেন বিডি ওমেন। জি দাদা। দাদা আপনি এখন কেমন আছেন? আছে কি মোটামুটি আজকে ডেন্টিস্টের কাছে যাওয়া ছিল, একটু আগে ফিরলাম। আচ্ছা। দাঁতের ক্ষতটা মানে ওটা কি হিলিং হয়েছে দাদা? হ্যাঁ?
দাঁতের যে প্রবলেম ওগুলো কি হিলিং হয়েছে? যে দাঁতটা আরসিটি করেছে ওটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। সব মিলিয়ে দাদা ভালোই আছেন না? টুনকু, টিনটিন, বৌদি, ছোট দাদা, বড় দাদা সব হ্যাঁ, সবাই ভালো আছে মোটামুটি। তাহলে কি দাদা আমরা কন্টিনিউ করব? করুন। জি দাদা। থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদেরকে আ তো বন্ধুরা আপনারা কিন্তু দাদার কথা কিন্তু ইতিমধ্যেই শুনে ফেলেছেন। তো তো এখন যে ব্যাপারটা থাকছে যে সেগমেন্টটা সেটা হচ্ছে আ আপনাদের জন্য এবারে কনটেস্টটা মনে হয় একটু কঠিনই হয়ে গিয়েছে। কেননা শহুরে জীবনে থেকে সবাই অভ্যস্ত তো। যার কারণে আরকি হয়তো মনে হয় আপনারা মানে যেটা হয় যে হুট করে শহরের আশেপাশে হচ্ছে ফসলের জমি বা গ্রামীণ যে পরিবেশ, এটা মনে হয় হচ্ছে একটু ঠিকঠাক মতো মানে কৃষক খুঁজে পাননি। বাহ! যাই হোক। তবে তারপরেও যারা চেষ্টা করেছে তাদেরকে কিন্তু আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আ চেষ্টা করেছি সম্মানিত করার জন্য এবং তাদেরকে কিন্তু কংগ্রাচুলেশন। আ তো আমি এখন সেই রেজাল্টটাই অ্যানাউন্স করার চেষ্টা করছি। ঠিক আছে? আচ্ছা। যেহেতু প্রতিযোগীর সংখ্যা কম ছিল তাই স্পেশাল প্রাইজটা দেওয়া হয়নি, সম্ভব হয়নি। ৭ম স্থান অধিকারকারী যে পাবে 7 স্টিম সরি যে পাবে হচ্ছে 9 স্টিম সে হচ্ছে আমাদের সকলের প্রিয় টি.এ. সোনিয়া ম্যাডাম। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো, টি.এ. সোনিয়া আপু আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ২ দিন আগে ৩ দিন হচ্ছে ওই যে অ্যাক্সিডেন্ট করেছি। সেটা তো পোস্টে লিখেছি। হাতটা একটু ছিলে গেছে। একটু না ভালোই ছিলে গেছে। মেজর কোনো অসুবিধা হয়নি। তবে হাত পা ছিলে গেছে আরকি। কাটাছাড়া। খুবই খারাপ লাগলো ভাইয়া কথাটা শুনে। তো আপনার সুস্থতা কামনা করছি। আ কেমন লাগছে প্রাইজ পেয়ে? প্রাইজ পেয়ে খুবই ভালো লাগতেছে। আসলে এরকম একটা প্রতিযোগিতা এবারে নতুন একটা অভিজ্ঞতা হলো আরকি। এর আগে তো এরকম প্রতিযোগিতার আয়োজন করা হয়নি। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। বের হয়েছিলাম, বের হয়ে বেশ কয়েকটা জায়গা ঘুরে কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। তো ফটোগ্রাফি গুলো খুব বেশি ভালো না হলেও জয়েন করার চেষ্টা করেছি। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আমাদের দাদাকে অনেক, অনেক ধন্যবাদ। ওকে। থ্যাংক ইউ সো মাচ টি সোনিয়া ম্যাডাম। সত্য কথা বলতে গেলে কি আমাদের সঙ্গে কিন্তু শুরু থেকেই আছে এবং শুরু থেকেই কিন্তু তারা তাদের হচ্ছে কন্ট্রিবিউশনটা স্বতঃস্ফূর্তভাবে রাখার চেষ্টা করে। এটা হচ্ছে একদম সত্য কথা। সো ওয়েল টি সোনিয়া ম্যাডামকে ধন্যবাদ। এবার হচ্ছে ৬ষ্ঠ স্থান অধিকারকারী যে পাবে 10 স্টিম সে হচ্ছে আমাদের সকলের প্রিয় শাপলা দত্ত। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো শাপলা দত্ত ম্যাডাম, কেমন আছেন? আপনার মাইক্রোফোনটা ওপেন করে দয়া করে কথা বলতে হবে। আপনি ৬ষ্ঠ স্থান অধিকার করেছেন। হ্যালো, হ্যালো, কেমন আছেন? এই তো ভালো আছি। কি ভাইয়া ভালো আছেন? এই তো কেমন লাগছে প্রাইজ পেয়ে? অনেক ভালো লাগছে এবং এগুলো আমার বাড়ির আশেপাশেরই সব ক্ষেতের নিজস্ব আছে। খুব ভালো লাগছে। বাহ! তার মানে ধন্যবাদ সব ঘোরাঘুরি করার সাথে নাকি? হ্যালো। বললাম আপনার যে মাঠে ঘোরাঘুরি করা এটা সার্থক হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই।
এবং নিজেদের যেমন আমার বাবার বাড়িতে গিয়ে বাবার বাড়ির আলুর ক্ষেতের ছবিগুলো উঠিয়েছিলাম। এই জন্য ভালো লাগছে অনেক। ধন্যবাদ সবাইকে। ওকে। তো আমরা কিন্তু শাপলা ম্যাডামের কথা শুনলাম। তো এবার পঞ্চম স্থান অধিকারকারী যে পাবে আরো স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় রিয়াদ ভাই। রিয়াদ X2, ওপেন ইউর মাইক এবং কংগ্রাচুলেশন। হ্যালো। হ্যালো রিয়াদ ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। ভালো আছেন? এই তো মানে অনেকটা দিন পরে মনে হয় কথা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, অনেকদিন পর। আচ্ছা, কেমন লাগছে প্রাইজ পেয়ে? অনেক ভালো। এইটাই আমার মনে হয় ১ম কনটেস্টে উইন হইলাম। বাহ! মানে লেগে থাকলে কোনো না কোনো সময় কিছু হওয়া যায়। এটা কি পাইলেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। যদি কিছু বলার থাকে। সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য। আশা করছি ভবিষ্যতে এরকম কনটেস্টের আয়োজন করা হবে। ওকে। ধন্যবাদ রিয়াদ ভাই আপনাকে। আপনি আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। তো বন্ধুরা, এবার চতুর্থ স্থান অধিকারকারী যে পাবে হচ্ছে ১৪ স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় রিপন 40। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। কুষ্টিয়া গ্রুপ, দারুণ দুর্দান্ত ফটোগ্রাফি করে, নো ডাউট। পরিশ্রমী এবং তারা ভ্রমণ পিপাসু আমাদের কুষ্টিয়া গ্যাং। সো কেমন আছেন রিপন ভাই? যদি একটু দয়া করে কথা বলতেন। রিপন ভাই কি অনুপস্থিত নাকি? আচ্ছা রিপন ভাই, উনি কি আছেন নাকি অনুপস্থিত? ভাই দেখতেছি না তো। আচ্ছা সিয়াম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সম্ভবত ভদ্রলোক ব্যস্ত আছে যার কারণে অনুপস্থিত। আহ, এবার তৃতীয় স্থান অধিকারী যে পাবে 20 স্টিম, সে হলে প্রিয় বৃষ্টি 1। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। সালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? এই তো আপু, কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো তৃতীয় স্থান অধিকার করেছেন এবং আপনি পেয়েছেন 20 স্টিম। কেমন লাগছে প্রাইস পেয়ে? আসলে ভাইয়া অবাক হয়ে গিয়েছি, কারণ মানে পরবর্তী সপ্তাহে জয়েন করেছি তো। আর প্রথম সপ্তাহে আসলে বাইরে হতে পারেনি, ছবিও তুলতে পারেনি। তারপর বের হয়েছিলাম, মোটামুটি ছবি তুলেছি, যা তুলেছিলাম তাই শেয়ার করেছি। এখন তৃতীয় স্থান অধিকার করবো সেটা ভাবতে অবাক লাগছে আর কি। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার দ্বিতীয় স্থান অধিকারী যে পাবে 25 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় আবু বক্কর 121। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক আবু বক্কর ভাই। আসসালামু আলাইকুম ভাই, হ্যালো ভালো আবু আছেন? বক্কর। হ্যাঁ, আবু বক্কর ভাই, আপনার সঙ্গে মনে হয় এই প্রথম কথা বলছি নাকি? জি ভাই, আজকে প্রথম। ভালো আছেন ভাই? হ্যাঁ, কোথা থেকে বলছিলেন? রংপুর মিঠাপুকুর থানা পদাগঞ্জ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগছে প্রাইস পেয়ে? এই তো ভাই, অনেক ভালো লাগছে। এই প্রথম কন্টেস্টে
জয়েন করলাম। এই প্রথম কন্টেস্টে আবার উইনও হইলাম। 2 বন্ধু একসাথে বের হয়েছিলাম আরকি ফটোগ্রাফি করার জন্য। রিয়াদ আচ্ছা, এক্স 2 বন্ধুও মানে উইন হয়েছে। শুনে ভালো লাগলো। আচ্ছা, আমিও আচ্ছা, উইন আচ্ছা, হয়েছি। অনেক ভালো লাগছে। আচ্ছা, আচ্ছা, যদিও আচ্ছা, অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা। এই আপনার ছিল তার বলার। মানে সদ্য মনে হয় ভেরিফাইড হয়েছেন, এই তো? জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে। ধন্যবাদ। আবু বক্কর ভাই, আপনি যে নার্ভাস কথা বলতে, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি এবং আপনি শুরুতে এসেই বেশ ধামাকা দেখিয়ে দিয়েছেন। বেশ ভালো লাগলো। আপনার এই এক্টিভিটিস চলমান থাকুক, আ প্রতিনিয়ত গতিশীল থাকুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত। তো এবার হচ্ছে ১ম স্থান অধিকারকারী যে পাবে 35 স্টিল। সে হচ্ছে আমাদের সকলের প্রিয় শহীদ 540। Congratulations and open your mic. শহীদ 540। সে পাবে 35 স্টিম। শহীদ ভাই কি আমাদের সঙ্গে উপস্থিত আছেন? যদিও উনি মনে হয় সম্ভবত টিকিট কেটে জানিয়েছিলেন উনার ভাই না কে যেন অসুস্থ। আমি না ভাই, উনি নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পক্ষ থেকে আজকের হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর্বের আয়োজন। যারা আ উইন হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কন্ট্রিবিউশন বেশ ভালো ছিল এবং যারা শহুরে জীবনে থেকে অভ্যস্ত হয়ে গিয়েছেন তাদেরকে বলব যে আবারও যদি কখনো এরকম সুবর্ণ সুযোগ আসে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে একটু ইট পাথরের জীবন থেকে বেরিয়ে একটু আশেপাশে গ্রামীণ পরিবেশ ঘুরে ফিরে মনটাকেও রিফ্রেশ করবেন এবং সঙ্গে কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবেন। সো ওয়েল এবার যাচ্ছি আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে সেগমেন্ট সেটা হচ্ছে কুইজ। আর কুইজের জন্য ডাকছি আমাদের সকলের প্রিয় আ আরিফ ভাই, হাফিজ ভাই, সুমন ভাই এবং সঙ্গে তো সিয়াম ভাই আছেই। এই, এই তো। তো আপনারা কুইজ খেলুন এবং জিলাপি জিতে নিন। আরিফ ভাই। ধন্যবাদ শুভ ভাই। না ভাই, আমি আছি। আচ্ছা, আমাদের কুইজ সেগমেন্টে আসছে। আমি খেতে বসছিলাম আর কি। তো যাই হোক, আমরা আমাদের কুইজ সেগমেন্টে আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। প্রশ্ন: কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে বৃহস্পতি। আচ্ছা, কে দিয়েছেন দেখেন। এরপর আমাদের দ্বিতীয় কুইজটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ, কৌশিক দাদা সবার আগে দিয়েছেন। এই প্রশ্নটি আমার পক্ষ থেকে আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। খুবই সহজ প্রশ্ন। এসএমটি মানে কি? এস্টিমেটে। উত্তর হচ্ছে স্মার্ট মিডিয়া টোকেন। হ্যাঁ, যারা নতুন তারা হয়তো বা অনেকটা অপরিচিত, বাট প্রথম দিকে এটা অনেক, এটা আমাদের
আমাদের সাইড স্ক্রিন যেটা আসতেছে ওটা এক প্রকার এই ধরনেরই। স্টিম ইঞ্জিনে স্টিম হার্ট, পালনেট, তারপরে হচ্ছে আরো কি ছিল? জান, অ্যাক্টিফিট। তো আসলে মার্কেট কাঁপিয়ে দিয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি জলপাই উৎপাদনকারী দেশ কোনটি? ওরা আসলে মার্কেট কাঁপিয়ে দিয়েছে, কারণ হচ্ছে ওরা আসলে একটা মানে স্টিমের ব্লক চেনের উপর নির্ভর করে একটা কার্যকরী একটা জিনিস বানাইছে। হ্যাঁ, যেমন ওরা যে জিনিসটা বানাইছে মানে হচ্ছে যে প্রোডাক্ট হান্ট, হচ্ছে স্টিম হান্ট যেটা আর কি। এখন ধরেন মানুষ যে কোনো একটা জিনিস সার্চ দিলে ওদের ওয়েবসাইটটা আসে মাঝে মাঝে। যেমন আমার একটা নতুন জিনিস মোবাইল, হ্যাঁ, iPhone 16 ধরেন, অনেকে ওটা নিয়ে পোস্ট করে ওখানে। তো পোস্ট করার পর হচ্ছে যে যখন কেউ দিতে পারে, মানে ওরা আসলে মেইনলি মানে আসলে অনেক কার্যকরী একটা জিনিস তৈরি করে দিয়েছে। যে কেউ নতুন একটা জিনিস কি জানতে চাই, তখন যদি ওখানে সার্চ করে পেয়ে যায় আর কি, যদি কেউ ওটা নিয়ে পোস্ট করে তখন। না না, আমি iPhone 16 ইউজ করি। হ্যাঁ, এটা এটা আসলে ভালো একটা ইউটিলিটি ছিল, যেটা ব্লগিং এর থেকেও বেশি ভালো ইউটিলিটি আসলে। স্টিমটা ব্লগিং বেস, ব্লগিং এর থেকেও মানে স্টিম ব্লকচেইনকে ব্যবহার করে ওরা ভালো একটা ইউটিলিটি তৈরি করেছিল আসলে। আচ্ছা, আমাদের তৃতীয় কুইজ হয়ে গিয়েছে, এরপর চতুর্থ কুইজ আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। আমাদের এরকম কিছু চিন্তা করতে হবে, না হলে আসলে শুধুমাত্র ব্লগিং দিয়ে টিকে থাকা অসম্ভব স্টিমেটে। রেভিনিউ জেনারেশন কিংবা বাস্তব ভিত্তিক কিছু একটা চিন্তা করতে হবে। আমাদের চতুর্থ প্রশ্ন আসছে, বাংলাদেশ পাকিস্তানের শাসনের অধীনে ছিল কত বছর? বাংলাদেশ পাকিস্তানের শাসনের অধীনে ছিল কত বছর? স্টিম হচ্ছে একটা ব্লক চেইন, হ্যাঁ। স্টিমেট হচ্ছে ওই ব্লক চেইন একটা জাস্ট ওই ডেটা গুলোকে ব্যবহার করে, যেমন হচ্ছে ফেসবুকের, আপনারা যারা ইয়ে করছেন একটা ওয়েবসাইটের মেইন ভিত্তি থেকে ডেটাবেস থেকে ডাটাগুলো কালেক্ট করে না। স্টিম হচ্ছে ব্লক চেইন যেখানে ডাটাগুলো থাকে। এখন এটাকে নিয়ে যে কেউ যে কোনো কিছু তৈরি করতে পারে, চাইলে ব্লক চেইন ওয়েবসাইট তৈরি করতে পারে, চাইলে আপনার বিক্রয়.com মতো ওয়েবসাইট তৈরি করতে পারে। ঠিক আছে, এটা আমি নিজস্ব নিজের ব্যাপার। আমাদের সঠিক উত্তর হচ্ছে 24 বছর পাকিস্তানের শাসন হচ্ছে। কে দিয়েছেন একটু দেখেন তো। এখন তো আবার পাকিস্তানের আন্ডারে কিছু করার নেই আসলে, এটাই। তাহলে আমরা দাদার কিছু
সবাই তো পৃথিবী লিখছে। হ্যাঁ, কেমনে হয়েছে? এটা তো পৃথিবী হবে না?
উনি তো অতিকায় হস্তি লিখেছেন। অধিকায় হস্তি এটা আগে বলতো মানুষ। বর্তমান গবেষণায় প্রমাণিত যে ম্যামথের সাইজ বর্তমান হাতির থেকে বেশ ছোট ছিল। হুম, অনেকটাই ছোট ছিল, মানে আফ্রিকান হাতির তুলনা করলে একদমই বামন সাইজের হয়ে যাবে। আর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল কঙ্কাল টঙ্কাল দেখে মস্ত বড় টাস্ক বা দাঁত দেখে ধারণা করা ছিল যে বিশাল সাইজের হাতি ম্যামথ, কিন্তু পরে দেখা গেছে যে না, ম্যামথ আকারে আসলেই ছোট ছিল, মানে বর্তমান হাতির থেকে ছোট ছিল আকারে। তবে গায়ে ছিল লম্বা লম্বা লোম, দাঁত ছিল অনেকটা লম্বা, পিছনের পা দুটো ছিল অনেকটা খাটো, মানে একটা অদ্ভুত সাইজ ছিল আসলে। এখনকার হাতি পিছনের পা সামনের পা সমান লম্বা, আর ম্যামদের পিছনের পাটা বেটে খাটো ছিল একদম, তাতে একটা অদ্ভুত শেপ তৈরি হতো। তাহলে দাদা সঠিক উত্তর কোনটা নেবো দাদা? হাতি লিখলেই হবে, শুধু হাতি লিখলেও হবে। তাহলে কৌশিক দাদা সবার আগে দিয়েছেন। কার্প মাছ তো রুই কাতলার মধ্যে পড়ে। কার্প হলো রুই, কাতলা, মৃগেল, কালবাউস, গ্রাস কার্প, সবই কার্প জাতীয় মাছ, সিলভার কার্প। এই জন্য কার্প লিখেছে, মানে কার্প জাতীয় যে কোনো মাছের মাথা দিয়েই ভালো লাগে। রুই কাতলা লিখতে হবে, রুই কাতলাও কার্প জাতীয় মাছ, মৃগেলও কার্প জাতীয় মাছ, কালবাউসও কার্প জাতীয় মাছ, সিলভার কার্পও কার্প জাতীয় মাছ, গ্রাস কার্পও কার্প জাতীয় মাছ, সবই কার্প মাছ। দাদা সবার আগে রুই মাছ লিখেছেন শ্যাম সুন্দর ভাই। কারণ কারণ কোশ্চেন থেকে আপনাদের একটু ধারণা করে নিতে হতো যে একটা কমন জিনিসের নাম হবে নিশ্চয়ই। কারণ মাছ তো রুই দিয়েও ভালো লাগে, কাতলা মাছের মাথা দিয়েও ভালো লাগে, আবার গ্রাস কার্পের মাথা দিয়েও ভালো লাগে, তাহলে কি হবে উত্তর? তাহলে এগুলো আসলে একটাই কমন মাছ বলে, এগুলো কার্প
মাছ বলে, কাঠ জাতীয় মাছ। আর রুই কাতলা লিখলেও হবে। আচ্ছা, এটা কে ছবি দিয়েছে? এটা দিয়েই তো একটা কুইজ হয়ে যায়। এই যে এইগুলোর ইংলিশ নাম কি? এই যে চিংড়িগুলোর ইংলিশ নাম কি বলুন? হ্যাঁ, হ্যাঁ। লবস্টার। না, লবস্টার সামুদ্রিক গলদা চিংড়ি, সে আর অন্যরকম দেখতে। লবস্টার ছবি দেখাচ্ছি আমি, লবস্টার কেমন দেখতে হয়। দাঁড়ান। এই হলো লবস্টার। হ্যাঁ, অনেক বড় এবং দেখতে একটু অন্যরকম হয়। এগুলো লবস্টার না, এগুলো কি মাছ বলে? এগুলোকে কি বলে? শিরিপ বলে মনে হয়, তাই না? আমি এটা ঠিক মতো বুঝতে পারছি না। শ্রিম ফিশ, শ্রিম। শ্রিম্প মনে হয় সম্ভবত। মানে ছবিতে অত প্রন না, এটা প্রন হবে না। প্রন তো আমরা যে চিংড়ি খাই ছোট, এগুলো ট্রিম জাতীয় মাছ হবে। আমি একটু গুগল ঘেটে নিতে দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, আমি পেয়েছি। বলে স্ক্যাম্পি, বলে স্ক্যাম্পি বলে। সাধারণত পাহাড়ি জাতীয় ঝর্ণা বা পাহাড়ি অঞ্চলে বেশি মাছ পাওয়া যায় স্ক্যাম্পি। এটা কেউ পারলো না। এটা আমিও গুগল সার্চ করে বার কেউ করলাম, দেয়নি তবে দাদা। আমি যেহেতু আমি জানতাম, এটা দ্রুত সার্চ করে বার করতে পেরেছি। ঠিক আছে, এটা তুমি মজার কুইজ ছিল। ঠিক আছে, শেষ। স্ক্যাম পিতলের নামটা মনে রাখবেন। এটা খেতে এইগুলো একটু মানে আমরা যে চিংড়ি খাই সেরকম না, এগুলো হালকা গলদার মতো, মাথাটা একটু বড় হয়, ছোট ছোট বেটে বেটে সাইজের হয়। পেটে ডিম হলে আরো বেশি টেস্ট লাগে খেতে। জি দাদা, থ্যাংক ইউ সো মাচ দাদা, আমাদেরকে দীর্ঘ সময় থেকে বাড়তি এন্টারটেইন করার জন্য। এবং সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে দীর্ঘ সময় থেকে আমাদের সঙ্গে কুইজ খেলছিলেন এবং দাদার কুইজও খেললেন, তাদের সবাইকে ধন্যবাদ। আরেকজন লিখছে মূলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। ভাই চিংড়ি মাছ যা দিয়ে রান্না করবেন তাই। আচ্ছা ওয়েল, সো এখন কিন্তু সেই সময় যখন আমরা চেষ্টা করব সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্স করার জন্য। সো যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন উইঙ্কলেস দা। তো টায়ার 1 এ আছেন কৌশিক চক 1 2 3, শিমুল আক্তার, এন রকি 71, টি সোনিয়া, শামসুন নাহার, অঙ্কন, নীলাম সামন্ত, মহিন আহমেদ, সেলিনা 75, ইমন 42, বৃষ্টি 1, শহীদ 540, বিজয় 1, পূর্ণিমা 14, ইসরাত মিম। ট্যাটুতে আছেন গ্রিন 015, জামাল 7, কাজী রায়হান, ফাতেমা 001, পারুল 19, এফ এ সানিয়া, শাপলা দত্ত, জনি প্রিন্স, বিডি ওম্যান, আবু অক্কর 121, রিয়াদ X2, তানহা 001, শামসুন নাহার সুইটি। কোথা থেকে যেন একটু নয়েজ আসছে, যদি একটু কাইন্ডলি আপনারা
দেখতে। আচ্ছা, শামসুন নাহার সুইটি, আ হেলাল উদ্দিন, আ তারপরে হচ্ছে নেভলু 1, 2, 3, মাহফুজুল নীলা, হায়দার ইমতিয়াজ, কংগ্রাচুলেশন আপনারা আছেন টায়ার 2 তে। টায়ার 3 তে আছেন নিলয় মজুমদার, মাকসুদা কাউসার, নাজমুল 01, পলাশ 1, 2, 3, তিতাস মোহাম্মদ 786, তুহিন 002, সুমন 09, তানজিমা, এসআর শেলি 0399, রায়ান 111, এজিএস আজিম, হীরামণি এবং ফাইনালি সাইমা আক্তার। কংগ্রাচুলেশন আপনারা আছেন টায়ার 3 তে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং আমাদের কিন্তু আরো একটা সেগমেন্ট আছে সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট। আমরা এখন সেটাতে যাব।